This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই রাজ্যের অবস্থাটা ঠিক এরকম কেন বলুন তো? তৃণমূল করলেই কি হাতে আগ্নেয়াস্ত্র নেওয়ার লাইসেন্স মিলে যায়? 9mm পিস্তল হাতে তৃণমূল কর্মীর ছবি সামনে এনে দাবি করলো বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, এই সদ্য হয়ে যাওয়া বাগদা উপনির্বাচনের সময় পিস্তল নিয়ে ঘুরে বেরিয়েছে এই যুবক। অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি, যুবককে তো গ্রেপ্তার করেইনি, এমনকি এমন কাদের গ্রেপ্তার করা হয়েছে যারা নাকি এর সঙ্গে যুক্তও নয়। আরো বিস্তারিত জানবো, সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, আমার একদম প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, তৃণমূল করলেই কি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মানে খুল্লা একটা লাইসেন্স পাওয়া যায়? দেখো, এমনটাই অভিযোগ বিজেপির সভাপতি বনগাঁ জেলার দেবদাস মণ্ডল তিনি অভিযোগ করছেন। তৃণমূল যারা করে এরা তৃণমূলের ভবিষ্যৎ, তিনি তার স্পিচে কথা বলছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, তুমি জানো যে উপনির্বাচনের দিন ওই এলাকার বিশেষ করে বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তিনি যেখানে গেছেন সেখানে গিয়ে কোথাও গো ব্যাক স্লোগান শুনেছেন, কোথাও তাকে তাড়া করা হয়েছে, কোথাও গাড়ি ভাঙচুর হয়েছে। এই গোটা ঘটনাগুলো যে সমস্ত জায়গাতে হয়েছে, এই সমস্ত জায়গাতে এই যে ছবিটি দেখানো হচ্ছে বা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এই ছেলে যা হাতে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সমস্ত এলাকাতে দাপিয়ে বেরিয়েছেন, যার ফলেই এই তার প্রভাবে আরো কিছু মানুষ একত্রিত হয়ে যারা এই বিনয় বিশ্বাসের উপরে আক্রমণ করেছে এমনটা অভিযোগ করছেন বিজেপি সভাপতি। এবং সেই ঘটনার অভিযোগ তারা বাগদা থানাতে জানিয়েছেন, এই ছবি তারা প্রকাশ্যে এনে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাগদা থানার তরফে ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়নি এই অভিযোগ করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে এই লোকটি কোথায় ছিল, কি বৃত্তান্ত তারা কিছু জানেন না, এটা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস তিনি দাবি করেছেন যে এটা তৃণমূল কংগ্রেসের নয়, এটা নিজেরাই তারা নিজেদের গোষ্ঠীতন্ত্রের খবরগুলোকে প্রকাশ্যে আনছে। কিন্তু প্রসঙ্গ যেটাই হোক না কেন, নির্বাচনের দিন কেন, যে কথা তুমি বলছিলে, একটা লোক বা একটা মানুষ সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াবেন কেন? তার মানে তো প্রভাব কাটানো, তার মানে তো ভয় দেখানো। এই ভয় দেখানোগুলো এই রাজ্যের নির্বাচনে কেন হবে, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। দীপঙ্কর, আমাদের সঙ্গে থাকো বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল, যিনি এই ছবি প্রকাশ্যে এনেছেন, তিনি কি বলছেন শোনাবো। আপনারা জানেন বাই ইলেকশন প্রার্থীর উপরে হামলা হয়েছে গাতপুকুরে 186, 187, 188 এবং মালিপুতা পঞ্চায়েতের মালিপুতা আরেকটা বুথে 193 নম্বর বুথের এই ছেলেটি কাল পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। দেখুন, পিস্তল নিয়ে ছবি দিয়েছে, পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়ে ভোট লুট করেছে, তার নামে কমপ্লেন করা হয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা। তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, তৃণমূল করলে কি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার লাইসেন্স পাওয়া যায়? কারণ যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে বাগদা উপনির্বাচনের সময় পিস্তল হাতে নাকি ঘুরে বেরিয়েছে তৃণমূলের এই কর্মী। এটা কে বলেছেন? দেবদাস মণ্ডল, বিজেপির সেই গুন্ডা নেতা যিনি স্মাগলিং এ যুক্ত আছেন, গুন্ডামি করে বেড়ান, বলেছিলেন যে মাছ কেটে রাখুন, সবাইকে পেটাতে হবে, সেই হিংসা কথা বলা নেতা আমার। এবং তিনি হচ্ছেন সেই উৎকৃষ্ট একটা উদাহরণ যে লাল চুল কানে দুল বিজেপির নেতা। আমার একটাই কথা, যে এই নির্বাচনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে নির্বাচন কমিশন কোথায় ছিল, কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? দেবদাস বাবু কেন কেন্দ্রীয় বাহিনীতে তাকে ডেকে ধরিয়ে দিলেন না? এইসব কথা আজকে তুমি বলছেন, তখন কেন্দ্রীয় বাহিনী তো ছিল, নির্বাচন কমিশন তো, সেটা তো তাদের পকেটে, বিজেপির পকেটের লোক তো। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগে দেবদাস বাবুই বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী আসবে, হাতে লাঠি নয় বন্দুক থাকবে, বড় বড় কথা শুনিয়েছিলেন। তার পরবর্তী উপনির্বাচন নিয়ে এখন এত মরা কান্না কেন, এত পরাজিতের আর্তনাদ কেন?
যদি হয় তিনি অভিযোগ করুন পুলিশের কাছে যে যদি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গেও। রাহুল বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আপনি শুনলেন জয়প্রকাশ বাবুর বক্তব্য যে দেবদাস মণ্ডল নিজেই একজন অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, দেবদাস মণ্ডল যে ছবি প্রকাশ্যে এনেছেন সেখানে দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী প্রকাশ্যে হাতে 9mm পিস্তল নিয়ে ঘুরছেন। কি বলবেন? না না, যাকে বলছে সমাজ বিরোধী তার বিরুদ্ধে তো কোনো কিছু দেখাতে পারছে না, শুধু এখন নিজেদের যে দোষটাকে চাপার জন্য অপরকে শিখণ্ডী করার চেষ্টা করছে। যে তৃণমূল কংগ্রেস কর্মী পরিষ্কার আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে, এই ছবি পোস্ট হওয়ার পর কোথায় তৃণমূল নেতারা বলবে যে আইন আইনের মতো চলবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক? কিন্তু তা নয়, তৃণমূল কংগ্রেসের নেতারা সেইটাকে আরো উস্কানি দিচ্ছে, অপরকে দোষ দিয়ে তাদের যে উগ্রপন্থী বা সমাজ বিরোধীকে আড়াল করবার চেষ্টা করছে। আমি মনে করি এটাই হচ্ছে এই রাজ্যের সবচেয়ে দুর্ভাগ্য। অবিলম্বে যিনি এই কাজ করেছেন আগ্নেয়াস্ত্র হাতে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত এবং কঠোর শাস্তিমূলক দণ্ড তার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই জিনিস করতে সাহস না পায়। অনেক ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। কোচবিহারের মাথা ভাঙায় নারী নির্যাতনের অভিযোগ, পুলিশের সামনেই মহিলাকে মারধর করার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে মাথা ভাঙার হাজরাহাটে। অভিযোগ, এক মহিলাকে হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী ও তার ভাই ব্যাপক মারধর করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মাথাভাঙার থানার পুলিশ। অভিযোগ এমনটাও, যদিও উপপ্রধান হাসিম আলী দাবি করেছেন কালী মন্দিরের পিছনে ফাঁকা জমি দখলের চেষ্টা করছিলেন ওই মহিলা। বাধা দেওয়ায় ঝামেলা শুরু করেন, পরে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। মারধরের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। হাসিম আলী আর হচ্ছে ইরশাদ আলী, এরা সবাই ওই পরিবারটা সবাই এসে আমাকে মেয়ে ছেলে পুরুষ সবাই মারছে। হাসিম আলী এত বড় একটা পার্টির নেতা, ইরশাদ আলী ওনার ভাই, কেন আমাকে এইভাবে মারপিট করলো, আমাকে বেইজ্জতি করলো, আমি এটা শাস্তি চাই। এই সময় আমরা ছিলামই না, পরবর্তীতে শুনে এসেছি অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে। আমরা একটা দায়িত্বে আছি, দেখেন আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা খারাপ করার জন্য নই। আর মহিলা মানুষের গায়ে হাত আমরা ছিল কেন, আমরা একটা দায়িত্বে যেহেতু আছি, কখনোই এটা হতে পারে না, এটা মিথ্যা কথা বলছে।